মধ্যপ্রাচ্যে বসবাসরত সকল ভাই ও বোনেরা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আর শুরু করতে যাচ্ছে নতুন আরো একটি ভিডিও নিয়ে। এই ভিডিওর মাধ্যমে জানাবো কিভাবে আপনারা আরবিতে সহজে কথা বলতে পারবেন। আর যারা ভিডিও এর আগেও দেখেছেন এবং আমার এই চ্যানেলটি ফলো করতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের মাধ্যমে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বিভিন্ন ধরনের আরবি বাক্য, এই বাক্যগুলোর মাধ্যমে আমরা প্রতিদিন ভাষাগত যে সমস্যার সম্মুখীন হই তার সহজে সমাধান করতে পারবো। সে ধরনের আজকের প্রথম বাক্য ইমশি লাজিম সিদা। ইমশি লাজিম সিদা, অবশ্যই সোজা চলবে। ইমশি লাজিম সিদা, অবশ্যই সোজা চলবে। ইমশি অর্থ চলা, সিদা অর্থ সোজা, লাজিম অর্থ অবশ্যই। এখানে বাক্যটিতে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোকে আপনাদের বোঝার সুবিধার্থে আলাদা আলাদা করে ভেঙে দেওয়া হয়েছে, যাতে আপনারা সহজে মনে রাখতে পারেন এবং আপনারা সহজে এগুলো মনে রেখে আপনাদের যে ভাষাগত সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে পারেন। মাই আবগা মিন্না মিন্না, আরবি শব্দ, আরবি বাক্য মাই আবগা মিন্না মিন্না। এদিক সেদিক দরকার নাই, এদিক সেদিক দরকার নাই। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা হয়, তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আরও ভালোভাবে ভিডিও বানাতে পারি এবং উৎসাহ পাই। আর ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মুকিদা বা মাফি কিদা কিদা। মুকিদা বা মাফি কিদা কিদা অর্থ এইভাবে না, এরূপ করো না। এভাবে না, এরূপ করো না। মাই আবগা হারাকা বা মাই আবগা হারাকাত, ঝামেলা দরকার নাই। বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে বা ঝামেলা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এই ধরনের বাক্য ব্যবহার করতে পারি আরবিতে। মাই আবগা হারাকা বা হারাকাত। এখানে বাজে স্বভাবের লোককে হারাকাত বলা হয়। বাজে স্বভাবের লোক যারা আছে, যাদের সাথে ঝামেলা হতে পারে, এ ধরনের স্বভাবের লোকদেরকে আরবিতে হারাকাত বলে। আর হারাকা অর্থ ঝামেলা বা গ্যাঞ্জাম এ ধরনের শব্দ বোঝায়। অল্লাই ইনতা মুকয়েজ বা অল্লাই ইনতা নফর মোতায়ব, তুমি মানুষ ভালো না, ঠিক না? তুমি মানুষ ভালো না, ঠিক না? আরবিতে বলবো আমরা অল্লাই ইনতা মুকয়েজ বা অল্লাই ইনতা নফর মোতায়ব। হাদা মাফি কয়েজ, এটা ভালো না। কোনো কাজ যদি ভালো না হয়ে থাকে বা কোনো কিছু যদি ভালো না হয়ে থাকে এটি আমরা আরবিতে বলবো হাদা মাফি কয়েজ। হাদা মাফি কয়েজ। লাচ্চই মাররাতানি, এমন পরের বার করবে না। লাচ্চাউই মাররাতানি, এমন পরের বার করবে না। এখানে লাত মানে না, চই মানে করা, মাররাতানি মানে পরের বার। শব্দগুলো ভেঙে আরও সহজভাবে বোঝার জন্য দেওয়া হয়েছে। লাত অর্থ না, চই অর্থ করা, মাররাতানি অর্থ পরের বার। শব্দগুলো আপনারা অন্যান্য বাক্যের সাথেও ব্যবহার করতে পারবেন। ইনতা নফর কয়েজ, তুমি ভালো মানুষ। কোনো মানুষ যদি ভালো হয় অবশ্যই তার আমরা প্রশংসা করে থাকি, সেক্ষেত্রে আরবিতে এটা বলবো ইনতা নফর কয়েজ, তুমি ভালো মানুষ। মাফি কালাম কাতার, বেশি কথা বলবে না। যদি কেউ বেশি কথা বলে থাকে তবে সেটি আমরা আরবিতে বলবো মাফি কালাম কাতার, বেশি কথা বলবে না। মাফি গিরগিরি, বকবক করবে না। যখন একই কথা মানুষ বারবার বলতে থাকে তখন আমরা বাংলাতে এটিকে বকবক করা বলে থাকি। আঞ্চলিক ভাষায় এটি আরবিতে বলবেন মাফি গিরগির, অর্থ বকবক করবে না। সাওয়াল্লালা, ঠিক নাকি বেঠিক, অর্থাৎ সঠিক না বেঠিক। সেক্ষেত্রে আমরা এটি আরবিতে বলবো সাওয়াল্লালা, ঠিক নাকি বেঠিক। খাল্লি মানে থাক, মিয়া মিয়া অনেক সুন্দর। খাল্লি মানে থাক, কোনো কিছু থাকতে বলা যায়, থাক এ পর্যন্তই থাক। সেক্ষেত্রে আমরা এটি আরবিতে বলবো খাল্লি। আর মিয়া মিয়া অর্থ অনেক সুন্দর, কোনো কিছু যদি সুন্দর হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এটি আরবিতে বলবো মিয়া মিয়া।
আগ্রাদ অর্থাৎ জিনিসপত্র বা মালপত্র। কোনো জিনিসপত্র বা মালপত্রকে আরবিতে বলা হয় আগ্রাদ। এগুলো আঞ্চলিক শব্দ। শগল লাজিম মজবুত, কাজ অবশ্যই ঠিকভাবে করবে। কোনো কাজ আমরা সবসময় সঠিকভাবে করতে বলি, সেক্ষেত্রে এটি আমরা আরবিতে বলবো শগল লাজিম মজবুত, কাজ অবশ্যই ঠিকভাবে করবে। মিয়া ফিল মিয়া 100%, অর্থাৎ কোনো কাজ যদি পরিপূর্ণভাবে করতে হয় বা করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা বলে 100% জন্য সঠিক হয়, সেটি আমরা আরবিতে বলবো মিয়া ফিল মিয়া, অর্থাৎ 100%। মিয়া ফিল মিয়া অর্থাৎ 100%। লেশ ইনতা গিরগির জিয়াদা, লেশ ইনতা গিরগির জিয়াদা, কেন তুমি ঘ্যান ঘ্যান করলে, অর্থাৎ কানের কাছে ঘ্যান ঘ্যান করা। এটা আমরা বাংলাতে বলে থাকি, একই কথা বারবার বলা বা একই বাক্য বারবার ব্যবহার করা, সেক্ষেত্রে আমরা ঘ্যান ঘ্যান বাংলাতে ব্যবহার করে থাকি। সেটি আমরা আরবিতে বলবো লেশ ইনতা গিরগির জিয়াদা, কেন তুমি ঘ্যান ঘ্যান করলে। মায় আবগা, চাই না, মায় আবগা অর্থাৎ চাই না। খাল্লি বাল্লি আনমাইয়া আবগা, বাদ দাও, আমার লাগবে না। খাল্লি বাল্লি আনমাইয়া আবগা অর্থ বাদ দাও, আমার লাগবে না। কোনো কিছু যদি না লেগে থাকে, চাওয়ার পরও দেখা যাচ্ছে যে এটা আর লাগবে না এই মুহূর্তে, তখন আমরা এটি আরবিতে বলতে পারি খাল্লি বাল্লি আনা মাই আবগা। ইনতা মাফি মুখ মাই আরফ, তোমার মাথায় কিছু নেই, বোঝো না। কোনো কিছু যদি মাথায় না ঢোকে, সেক্ষেত্রে আমরা এটি একটু বিরক্ত সুরে বলতে পারি আরবিতে ইনতা মাফি মুখ মাই আরফ, তোমার মাথায় কিছু নেই, বোঝো না। ইনতা মুখ মাফি, তুমি কি বেকুব, ইনতা মুখ মাফি, তুমি কি বেকুব। লেশ কিদা, কেন এমন, লেশ কিদা, কেন এমন। কালাম কেজ্জাব, মিথ্যা কথা। কোনো কথা যদি মিথ্যা কথা বলে থাকে কেউ, সেক্ষেত্রে এটি আমরা আরবিতে বলবো কালাম কেজ্জাব অর্থ মিথ্যা কথা। কালাম ফাদি অর্থাৎ চাপা মারা। কোনো সময় যে কথাগুলো আমাদের বিশ্বাসযোগ্য হয় না বা বিশ্বাসযোগ্য মনে হয় না, সে কথাগুলো আমরা চাপা মারা বলি, অর্থাৎ বাংলাতে চাপা মারা, সে চাপা মারতেছে, এরকম বাক্য ব্যবহার করি। সেটি আমরা আরবিতে বলবো কালাম ফাদি অর্থাৎ চাপা মারা। আবগা আয়ে খেদমা, আর কোনো সেবা লাগবে। যদি কাউকে আপনি সেবা করতেছেন বা উপকার করতেছেন, সেক্ষেত্রে আমরা এটি ধন্যবাদান্তে এই কথাগুলো বলে থাকি। এটি আরবিতে বলবো আবগা আয়ে খেদমা, আর কোনো সেবা লাগবে। হয়েন এস মৌগা ইনতা, তোমার লোকেশন কি বা কোথায়, অর্থাৎ কেউ আসতে চাচ্ছে, সে ঠিক মতো পৌঁছাইছে কিনা, তাকে তার কাছ থেকে তার লোকেশনটা জানার জন্য আমরা এই ধরনের প্রশ্ন করে থাকি। এটি আমরা আরবিতে বলবো হয়েন বা এস মৌগা ইনতা, অর্থাৎ তোমার লোকেশন কি বা তুমি কোথায় আছো। তাইয়ব কাম নফর মৌজুদ ইনতা গোরফা, তাইয়ব কাম নফর মৌজুদ ইনতা গোরফা, ঠিক আছে, তোমার রুমে কতজন আছে। অর্থাৎ কারোর রুমে যদি আমরা থাকতে চাই, সেক্ষেত্রে আমরা এই ধরনের প্রশ্ন করে থাকি যে তোমার রুমে কতজন আছে। সেটি আমরা আরবিতে বলবো তাইয়ব কাম নফর মৌজুদ ইনতা গোরফা। আনা গোরফা মাফি মৌজুদ আক্কেল, আমার রুমে খাবার নেই। যদি রুমে খাবার নেই, অর্থাৎ নিজের কাছে যদি খাবার নিয়ে না থাকে, সেক্ষেত্রে আমরা এটি আরবিতে বলবো আনা গোরফা মাফি মৌজুদ আক্কেল, আমার রুমে খাবার নাই। আই খেদমা আই মোসাই আদা, কিভাবে আপনার সেবা করতে পারি। কাউকে যদি সেবা করতে যান, এটা ধন্যবাদান্তে বা যখন প্রশ্ন করবেন, তখন এই ধরনের প্রশ্ন আরবিতে যেভাবে করা হয় সেটি হচ্ছে আই খেদমা বা আয়ে মোসাই আদা।